অ্যানি কখনোই হাত দিয়ে দরজা খোলে না। কিছু স্পর্শ করার পর সে হাত ধোয়ার তাগিদ অনুভব করে, কিন্তু যখন সে কল বন্ধ করে তখন তার হাত আবার নোংরা হয়ে যায় এবং তাকে আবার সেগুলো ধুতে হয়। তার এই অভ্যাস তার জীবনের শান্তি কেড়ে নিয়েছিল। অভ্যাসে ভাবল যে এখন তাকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। যখন সে ক্লিনিকে পৌঁছালো সে দেখতে পেল যে সেখানে আরও অনেক লোক আছে যাদের ওসিডি এর মতো কিছু সমস্যা ছিল। সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি ছিল জ্যাকের। তার গালিগালাজ করার অভ্যাস ছিল। সে কোনো সময় এবং কোনো জায়গায় গালিগালাজ করত এবং সে যত বেশি ঘাবড়ে যেত তার জিহ্বা তত বেশি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ত। এ কারণেই সে বাইরে কোথাও কাজ করতে পারত না। সে তোতা পাখি পালন করত আর বিক্রি করত, কিন্তু সমস্যা ছিল যে তার তোতা পাখিরাও গালিগালাজ করতে শিখেছিল, ফলে লোকেরা তাদের কিনতে চাইত না। নিক নামের ছেলেটি আরেকটি অদ্ভুত অভ্যাস ছিল নিখুন্ত ভারসাম্য এবং প্রতিসাম্যের প্রতি আসক্তি। চশমা ঠিক করা হোক বা ঘড়ির দিকে তাকানো হোক, সবকিছুই সুসংগত হওয়া উচিত। হাঁটার সময় মাটিতে কোনো ফাটল থাকা উচিত নয়। সেই জন্যই সে সবসময় তার সাথে একটি ব্যাগ রাখত, যাতে যেখানে যেতে অসুবিধা না হয় সেখানে সে ব্যাগটি ছড়িয়ে হেঁটে যেতে পারে। এখন তাদের তুলনায় লিসার সমস্যাটি তেমন গুরুতর ছিল না। তাকে সবকিছু দুবার বলতে হয়েছিল। সবার অ্যাপয়েন্টমেন্ট ছিল বিকেল 4টায়। তারপর নার্স এসে জানায় যে ডাক্তারের ফ্লাইট দেরি হয়ে গেছে। তারা এই কথা শোনার সাথে সাথে সবার অবস্থা আরও খারাপ হতে শুরু করে। ডাক্তার না আসার খবর পাওয়ার পর নিক, যে মাটির ফাটল ধরে পা রাখতে ভয় পেত, সে একটা ধারণা দেয়, আমরা কেন একে অপরকে সাহায্য করব না। সবাই একমত হয় এবং গ্রুপ থেরাপি শুরু হয়। জ্যাকের পালা প্রথমে আসে। তাকে 3 মিনিটের জন্য গালি না দিয়ে থাকতে হয়, কিন্তু যত বেশি সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তার অবস্থা তত বেশি খারাপ হয়। তার জিভ পিছলে যাওয়ার সাথে সাথে লিসার সমস্যাও সক্রিয় হয়ে ওঠে এবং সে দুবার সবকিছু পুনরাবৃত্তি করতে শুরু করে। যখন সবাই ভাবতে শুরু করে যে এই অনুশীলন ব্যর্থ হবে, তখন সবাই লক্ষ্য করে যে জ্যাক আর গালি দিচ্ছে না। সে গালি দেওয়ার পরিবর্তে মাছের নাম নিতে শুরু করে। এখন অ্যানির পালা। তাকে এমন একটি টয়লেটে নিয়ে যাওয়া হয় যেখানে হাজার হাজার মানুষ চলে গেছে। সবাই বলে যে যদি তাকে তার ভয় কাটিয়ে উঠতে হয় তাহলে তাকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। তাকে 5 মিনিটের জন্য হাত না ধোয়ার জন্য চ্যালেঞ্জ করা হয়। অনেক সাহস সঞ্চয় করার পর সে টয়লেটের দিকে হাত বাড়ায়। সকলের সাহায্যে সে তার ভয় কাটিয়ে ওঠে এবং পুরো 5 মিনিট ধরে হাত ধোয় না। এবার নিকের পালা। তাকে রেখাযুক্ত একটি কার্পেটে নিয়ে যাওয়া হয় এবং হঠাৎ ধাক্কা দেওয়া হয়, কিন্তু নিক খুব চালাক। সে প্রতিটি ফাটল এড়িয়ে পালিয়ে যায়। তারপর সবাই তাকে চোখ বেঁধে ট্র্যাকের উপর দিয়ে হেঁটে যায়। যখন তার চোখ থেকে চোখ বাঁধা হয় তখন সে বুঝতে পারে যে বাস্তবে সে এত ভয় পায়নি। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটি সামনে আসে যখন সে অন্যদের সাহায্য করতে ব্যস্ত থাকে। তখন সে নিজের দিকে মনোযোগ দেয় না এবং কিছু না বলে পুরো সেশনটি সম্পন্ন করে। যাওয়ার আগে সবাই একটি গ্রুপ চ্যাট করে এবং সিদ্ধান্ত নিয়ে যে এখন তারা প্রতি মাসে গ্রুপ থেরাপি করবে। সবাই চলে যাওয়ার পর জ্যাক একাই ক্লিনিকে ফিরে যায় এবং তখন জানা যায় যে সে আসলে নিজেই একজন মনোবিজ্ঞানী। তিনি এই পুরো অধিবেশনটি নিজেই পরিকল্পনা করেছিলেন, যাতে অন্যদের সাহায্য করার সাথে সাথে তিনি নিজেকে সুস্থ করতে পারেন।